হয়েছে। তার আগে যখন বাংলাদেশি সরকার ছিল তখনও রক্তাক্ত স্বরূপে পরিণত করা হয়েছে আমাদের সনাতন সম্প্রদায়কে। আমরা কোন সময় সনাতন পূর্ণ নিরাপত্তা পাবে আমি এটা রাষ্ট্রের কাছে জানতে চাই। আমাদের বিপুলচন্দ্র রবিদাস সে যেই সম্প্রদায় থেকে বিলং করে সেই সম্প্রদায়ের গুরু রবিদাস তিনি বলেছেন মুসলমানকে সঙ্গে 10টি ইন্দ্রিয়াংশ কমপ্লিট। তিনি বলছেন মুসলিমদের সাথে বন্ধুত্ব করো এবং হিন্দুদের সাথে প্রেম করো। আমরা সেই সম্প্রদায় পর্যন্ত এসেছি। আমাদের মুখ থেকে ধর্ম অবলম্বন এটা কখনো হতে পারে না। আমি যা সেইটুকু বলতে চাই, বাংলাদেশে কোনো ঘটনা হলেই প্রথম টার্গেটে আসে আমাদের সনাতন। এই মন মানসিকতা, এই মাঠ থেকে যদি আমরা বেরিয়ে না আসি তাহলে বাংলাদেশকে রক্ষা করা সম্ভব না। আপনারা বাংলাদেশকে সনাতন শূন্য করে কখনো বাংলাদেশকে আপনারা একটি সার্বভৌমত্ব দেশ হিসেবে গড়ে তুলতে পারবেন না। এই বাংলাদেশে যখন যুদ্ধ হয়েছিল 1971-এ কাঁধে কাঁধ মিলিয়ে যে রূপ মুসলিম সেই রূপ সনাতন বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে লড়াই করেছে। আমরা দেখতে পাই ভালো জগৎজ্যোতি দাস যে কিনা পাকিস্তানি আমাদের বাহিনীদের একেবারে ধান ছুটিয়ে দিয়েছিল। সে কোন সম্প্রদায় ছিল, কোন ধর্ম ছিল? সনাতন ধর্ম ছিল। তাহলে আমাদেরও তো ভূমিকা এখানে আছে। আমরা আছি বাংলাদেশের নাগরিক, আমরা বসে আছি উঠে এখানে বসিনি। অতএব বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এবং আরো যারা প্রশাসনে আছেন আমি এইটুকু দাবি জানাতে পারি আপনাদের কাছে, আপনারা পূর্ণ নিরাপত্তা সহকর্ম দিন। কোনো ঘটনা হলো সেই ঘটনার পরে আপনারা গ্রেফতার করেন, কিন্তু গ্রেফতার পর্যন্ত শুনাইতে থাকে। তার আগে আর এই কার্য আগে এগুলো যায় না। কেন যায় না? সংখ্যা বেশি না। আমি এইটুকু বলতে চাই, সমভাবে বিচার এবং সমতার সাথে সবাইকে দেখেন। আমাদের সনাতনে এক একটার পর এক একটা ঘটনা ঘটছে। এই দুটো হত্যার পর তার 2 দিন না যেতে সত্য করে নাও জানে 5 দিনে 4টা ঘর তালাবদ্ধ করে তুলে ফেলা হয়েছে। কেন? এমন একটা দিন নাম যেখানে সনাতন নিধন করছে না। ওই রকম তো বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। অপগোষ্ঠী কি আমরা ছিলাম না? আমরাই ছিলাম। অতএব আমরা এটুকু বলতে চাই যে বাংলাদেশের মধ্যে পূর্ণ নিরাপত্তা আইন এবং সনাতনের সংখ্যালঘু যে আমরা আমাদের একটি দাবি ছিল সংখ্যালঘু অভিযুক্ত সংখ্যালঘু পরিষদ, এটা বাস্তবায়ন আমি জোর দাবি জানাচ্ছি আমাদের রাষ্ট্রপ্রধানকে। এবং যত দ্রুত সম্ভব যারা যারা এতে জড়িত আমরা দেখেছি গ্রেফতার করেছেন। আমরা গ্রেফতার চাই না, আমরা শাস্তি চাই, আমরা ফাঁসি চাই। কারণ নিরীহ একজন বিপুলচন্দ্র দাসকে যেভাবে হত্যা করা হয়েছে তার তো কোনো অভিযোগ ছিল না। স্বয়ং র্যাবের যে প্রশাসন বলছে তার কোনো অভিযোগ নেই। তাহলে এর প্রাণের প্রতি আপনারা কি করবেন? আমরা যদি দাবি জানেন সুষ্ঠু আপনারা একটি শাস্তি একটি বিচার করুন যাতে করে আসামিরা শাস্তি পায়। ধন্যবাদ।